স্বাগত সবাইকে। বদলে দিচ্ছেন সমাজ, পাল্টে দিচ্ছেন দেশ, সুনাগরিক হতে অন্যদের প্রভাবিত করছেন, এমন ইতিবাচক পরিবর্তনে যারা সক্রিয় তাদের নিয়েই আমাদের অনুষ্ঠান দ্য চেঞ্জ মেকার। আমাদের আজকের যিনি অতিথি তিনি প্রথম বাংলাদেশি যিনি ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হয়ে অন্য দেশের আফগানিস্তানের চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন, সেটাও 2007 সালে। শুধু বাংলাদেশি বলা না, তিনি নারী হিসেবে নিশ্চিতভাবেই এটা বড় পদক্ষেপ ছিল তার জন্য। বর্তমানে তিনি একটা ব্যাংকের এমটিবি, এটার তিনি স্বতন্ত্র পরিচালক এবং কনজিউমার লিমিটেডের তিনি চেয়ারম্যান। আমাদের আজকের অতিথি নাসরিন সাত্তার। নাসরিন আপা, আপনাকে ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি খুব এক্সাইটেড যে আপনি আজকে আমার শোয়ের গেস্ট হয়েছেন। নাসরিন আপা, আমরা এখন বাংলাদেশে অনেকগুলো এমএনসিতে দেখছি যে আমরা বাংলাদেশিরা প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছি। আপনি 2007 সালে আপনি যখন একটা বিদেশি ব্যাংকে কাজ করতেন, তখন আপনি অন্য একটা দেশে চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন এবং সেটা হয়েছিলেন, ডেফিনেটলি এটা একটা বড় নিউজ বাংলাদেশি হিসেবে, একজন নারী হিসেবে, এবং মার্কেটটা ছিল আফগানিস্তান। এটা আমার কাছে মনে হয় যে ভেরি ডিফারেন্ট, চ্যালেঞ্জিং। আপনি জানেন যে আপনি ওখানে 2.5 বছর ছিলেন এবং ওই জায়গাতে একটা যে এজেন্ডা ছিল সেটা আপনি খুবই সাকসেসফুলি আপনি দায়িত্বটা পালন করেছেন। আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল, কিংবা এটা আসলে চ্যালেঞ্জিং ছিল কিনা? থ্যাংক ইউ এমদাদ। হ্যাঁ, ওটা আমার জন্য, আমি 23 বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রিনলিজ মিলে কাজ করেছি। অ্যান্ড আমার বলতে হবে যে ওই 2.5 বছর যেটা আমি আফগানিস্তানে ছিলাম, দে ওয়ার দ্য বেস্ট ইয়ার্স অফ মাই হোল ক্যারিয়ার। বিকজ ওটা ফার্স্ট অফ অল চ্যালেঞ্জিং তো ছিলই, যে কারণে আমি গেছি ওখানে, বিকজ আই লাইক চ্যালেঞ্জ। আর আমি অনেকদিন বাংলাদেশে থাকতে থাকতে আই ওয়ান্টেড এন অপরচুনিটি টু গো আউট, অ্যান্ড দিস অপরচুনিটি কেম অ্যালং। আর আমার অনেক আরো কন্টেন্ডার্স ছিল এই পজিশনের জন্য, বাট সামহাও আমাদের রিজিওনাল হেড যিনি ইন্ডিয়ায় বসতেন, উনি দেখলেন যে আমি সত্যিকারের এনথুজিয়াস্টিক অ্যাবাউট গোয়িং দেয়ার। আমার মেইন দুইটা কারণ ছিল। একটা ছিল টু গেট আউট অফ আমার যে একটা কমফর্ট জোন হয়ে গেছিল বাংলাদেশে, I wanted to get out of there, and I felt আমি যেটা রিচ করার আমি বাংলাদেশে রিচ করেছি। আর সেকেন্ড ছিল দ্যাট আই ওয়ান্টেড টু বি আ সিইও অফ আ কান্ট্রি, অ্যান্ড ওই আফগানিস্তান ইজ নট সাচ এ বিগ কান্ট্রি, ছোট দেশ, অ্যান্ড বাট সামহাউ ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট দেশ। তখন তো খুবই ইম্পর্টেন্ট ছিল ইন দ্য সেন্স ফ্রম গ্লোবাল পার্সপেক্টিভ, যে একটা দেশকে বাঁচানো কিভাবে যাওয়া করা যায়। আর আমাদের ব্যাংক ওখানে অফিস সেট আপ করেছে 2004 সালে, বিকজ ওখানে সবাই ইউএন অর্গানাইজেশন, এম্বাসিরা সবাই রিকোয়েস্ট করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিং আ ব্রিটিশ ব্যাংক দ্যাট তোমরা ওখানে সেট আপ করো, বিকজ দে ওয়ার একটু কশিয়াস অ্যাবাউট ব্যাংকিং উইথ, ওখানে প্রচুর লোকাল ব্যাংক ছিল কিন্তু। And by the time I went there, there were about 25 banks, but Amra were the only truly global bank. I was the only female CEO amongst all the 23 other banks, and I have to say, আমি যখন গেছি আমি ভাবছি যে আফগানিস্তানের মতো জায়গা, যে অনেক আমার কনজারভেটিভ জায়গা, the governor of the central bank, উনাদের সাথে মিট করা, এগুলো হয়তো উনারা কিভাবে আমাকে দেখবে। বাট I have to tell you, আমি অসম্ভব প্লেজেন্টলি সারপ্রাইজ হয়েছি দ্য ওয়ে আমাকে সবাই রিসিভ করেছে ওখানে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো অসম্ভব আমাকে রেসপেক্ট করতেন। তারপরে আস্তে আস্তে অন্য ব্যাংকের সিইওদের সাথেও আমার খুব খাতির। প্রথমে ওরা একটু ইয়ে ছিল যে একটা ওমেন আফগানিস্তানের মতো জায়গায় চলে এসছে, আমরা কি করে ওয়েদার ও কিভাবে ইয়েগুলো চ্যালেঞ্জেস গুলো ফেস করবে। বাট আই ডিড ফেস অল দ্য চ্যালেঞ্জেস। আমাদের ব্যাংকে আমরা 33 জন ছিল, 4 জন এক্সপ্যাট্রিয়েট আর বাকি সব লোকাল স্টাফ। আর আফগানিস্তানে অনেক রকমের ট্রাইবস আছে, পশতুন, হাজারাস, উজবেকস, অনেক রকমের ট্রাইবস। তো ওদের ভিতরে সবসময় একটা ইয়ে থাকতো, একটা কনফ্লিক্ট, যে একে পছন্দ করে না, ও কে পছন্দ করে না। সো ফর মি, ডিলিং উইথ অল দিস স্টাফ এন্ড getting them to work together was a big challenge. But I have to say,
দে ওয়ার ভেরি গুড। আমরা অনেক প্রচুর ট্রেনিং দিতাম ওদেরকে, আর অনেক কাইন্ড অফ ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হতো, যে সিগনেচার ইয়ে করে ফর্জ করে টাকা পয়সা ব্যাংক থেকে উঠিয়ে নিচ্ছে, এগুলো ডে টু ডে ওগুলো ছিল, বাট দ্যাট বিকেম পার্ট অফ আওয়ার লাইফ। আর আমরা যতই কন্ট্রোল প্লেস করতাম, ইয়েরা ওই যারা চুরি চামারি করে ওরা আরো আরো স্মার্ট হয়ে করে যেত। আরো আরেকটা করতো, হ্যাঁ। সো ওইসব জিনিস হতো, বাট ডিসপাইট অল দ্যাট দ্য ব্যাংক আমরা খুব ভালো করেছি। ব্যাংকে আমরা লেন্ডিং এ যাইনি, বিকজ ইট ওয়াজ ডেঞ্জারাস, কমার্শিয়াল লস কিছু ছিল না। বাট ইভেন দেন আমরা প্রচুর আর্নিং করেছি, ফ্রম এক্সচেঞ্জ আর্নিং, ফি আর্নিং, এই আর্নিং, ওই আর্নিং। বাট আমার দেশটা খুবই ভালো লেগেছে, মানুষ খুবই ভালো ছিল, আর চ্যালেঞ্জেস তো অফকোর্স ছিল, বাট অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, আই লাইক টু ওয়ার্ক ইন আ চ্যালেঞ্জিং জোন, আর ওটার জন্য আমার কাইন্ড অফ লাইক এন এক্সাইটমেন্ট ছিল। এক্সাইটমেন্ট আপনার যেটা ছিল, যেটা আপনি বললেন যে আপনার এই 2.5 বছর ওয়াজ সব থেকে ভালো সময় ছিল আপনার ক্যারিয়ারের, 23 বছরের আপনি যেটা বললেন, এবং বিং দ্য লিডার আসলে তার সব সময় এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় এবং টিম নিয়ে ওটা উইন করতে হয়, ওইটাই আসলে লিডারের কাজ। নাসরিন আপা, ডেফিনেটলি ফিমেল হিসেবে আপনি যেটা বললেন, এইটা অন্যান্য সবার স্টেক হোল্ডারদের কাছে এটা একটা কোয়েশ্চেন ছিল যে তিনি কেমন করবেন। মানে বাংলাদেশি হিসেবে যে আপনি এই জায়গাটাতে গিয়েছিলেন, এবং আমরা সাধারণত দেখি যে গ্লোবাল পজিশনস গুলোতে যদিও আপনি সিইও হওয়ার আগে কয়েকটা দেশের অপারেশন আপনি দেখতেন, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, তাদের যে পার্টিকুলার একটা সেগমেন্টকে আপনি হেড করতেন, বাট সিও পজিশনস গুলোতে কিন্তু এই জিওগ্রাফির আমরা আসলে আমাদের এই রিপ্রেজেন্টেশনটা খুবই অল্প। আপনি যখন করেছিলেন তখন ছিলই না। এই জায়গাটাতে আপনি যেটা বললেন যে আপনার বস কিংবা আপনাদের রিজিওনাল হেড যারা এটা পিক করেছিলেন আপনাকে, হোয়াট ডু ইউ থিঙ্ক যে 2007 সালে নাসরিন সাত্তারের কোন জায়গাটার কারণে এই রোলটাতে দেখা, মানে আপনাকে এই চ্যালেঞ্জটা দেয়া হলো? ওরা দেখলো যে আমার উইলিংনেসটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু দেখতে ইট মে বি আমাদের মেয়েদের আর ছেলেদের নিজের ভিতর থেকে একটা উইলিংনেস থাকতে হবে, আর ওটা আমাদের ব্যাংকের ইয়েরা দেখলো যে আমি আমার ভিতর থেকে আমার উইলিংনেস, যে আমি এখানে গিয়ে একটা টু ফেস দ্য চ্যালেঞ্জ। অ্যান্ড আই থিঙ্ক আমাদের বাংলাদেশি, অ্যাজ ইউ সেড, যে সিইও খুবই কম তখন, তো বোধহয় বাংলাদেশি সিইওস বিদেশে অন্য মেবি মাল্টিন্যাশনাল কোম্পানিজ ছিল, বাট ব্যাংকে কোনো বাইরে সিইও ছিল না বাংলাদেশি, and I was actually the first. But it's not a difficult thing to be. It has to come from within you, that তুমি নিজের willingness আছে যে আমি এটা চ্যালেঞ্জটা ফেস করবই, plus there has to be a lot of support amongst the Bangladeshis, যে good enough, let us tell our region যে হ্যাঁ আমাদের এই বাংলাদেশি is good enough to be a CEO in various countries। ওটা কিন্তু একটু ল্যাকিং ছিল। আর I saw a lot of, আমি ওই সিইও কনফারেন্সেস গুলোতে যেতাম, প্রচুর সিইওস কনফারেন্স হতো এক একটা দেশে এক একটা, আমি কিন্তু বাংলাদেশি কাউকেই মিট করতাম না এই কনফারেন্সেস গুলোতে, সবাই অনেক ইন্ডিয়ান থাকতো, বিদেশি তো থাকতোই, বাট অনেক ইন্ডিয়ান। তো ওটা আমার খুব খারাপ লাগতো, যে why Bangladeshis are very good in their work, why is it that there are no more Bangladeshis heading countries? বাট এখন আস্তে আস্তে হচ্ছে ওটা। হ্যাঁ, এটা যেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে, আমরা যেটা বললাম যে আমরা আমাদের 50 বছর এখন সেলিব্রেট করছি বাংলাদেশের কান্ট্রি হিসেবে। আমরা খুশি হচ্ছি যখন ঢাকাতে একটা এমএনসিজে বাংলাদেশি সিওরা হচ্ছেন, বাট আপনি ইউ সেড ভেরি রাইটলি যে আমরা নেইবারিং কান্ট্রিগুলো থেকে যখন দেখি যে প্রচুর সিইও শুধু এই সাবকন্টিনেন্টে না, তারা ইউরোপ আমেরিকাতেও তারা লিড করছে। সো মানে আপনি যেটাকে কষ্ট দিত, আপনি যেটা বললেন যে আপনি যখন মিট করতেন বাংলাদেশি কাউকে মিট করতে পারেন নাই তখন। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, কোন জায়গাতে বাংলাদেশি রিসোর্সদের ডেভেলপমেন্টের জায়গা আছে যে কারণে আসলে ওই পজিশনস গুলোতে আমরা যেতে পারছি না? এখনো কিন্তু বাংলাদেশ মার্কেট না, আমি যদি সাবকন্টিনেন্টে আমাদের প্রেজেন্স খুবই অল্প। যেই ব্যাংকের কথা বলছি সে ব্যাংকের লাস্ট টাইম শুধু মালয়েশিয়াতে একজন সিইও হয়ে গেলেন, আবরার আনোয়ার। এরপরে অন্যান্য দেশে কিংবা ইউরোপ আমেরিকাতে না, যেটা ইন্ডিয়াতে বলা হয় যে 25% টপ 500 কোম্পানিজে আমেরিকার, যেখানে হচ্ছে 25% সিইওজ ইজ ইন্ডিয়ান।
সো এই জায়গাটাতে আমাদের ডেভেলপমেন্টের জায়গাটা কোথায় নাসরিন আপা? আমাদের আই উড সে নাম্বার ওয়ান ডেভেলপমেন্ট হচ্ছে এডুকেশনটা। আমাদের এডুকেশনটা একটু ল্যাকিং আছে এমদাদ, আই উড সে। এডুকেশনের কোন আর জায়গাটা? যেটা, হ্যাঁ, এডুকেশনের কোন জায়গাটা নাসরিন আপা? উই হ্যাভ গুড নাম্বারস অফ বিজনেস স্কুল, যেখান থেকে সবসময় গ্র্যাজুয়েটরা বের হচ্ছে। কোন জায়গাটাতে আপনি মনে করেন যে একজন ইন্ডিয়ান গ্র্যাজুয়েট অ্যান্ড একজন ঢাকা থেকে যে বের হচ্ছে ওর ভেতরে কোন জায়গাটাতে আলাদা, যে কারণে আপনার মনে হচ্ছে যে ওরা আমাদের থেকে আসলে অনেক এগিয়ে যায়? একটা আই উড সে ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে একটু উইক আছে, কিন্তু অনেক অনেক এমবিএস, অনেক বড় বড় ইয়ে আছে, বাট অ্যাজ ইউ নো বিদেশে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কমিউনিকেশন স্কিল। আমার মনে হয় কমিউনিকেশন স্কিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা ক্যান বি ইমপ্রুভড হিয়ার। আর যেটা আমাদের বেসিক এডুকেশনে ওটা কিন্তু যদি থাকতো, আমরা যখন মানুষ হয়েছে আমরা সবাই ওই কমিউনিকেশন ইয়েটা খুব ইম্পর্টেন্স দিয়েছি আর কি। এখনো ইউ উইল সি দ্যাট যারা যারা এখানে হেড করছে ওদের ওই ওই স্কিলটা আমার মনে হয় ইজ ইম্পর্টেন্ট, বিকজ আদার দেন দ্যাট লাইক নোয়িং অ্যাবাউট ক্রেডিট অর নোয়িং অ্যাবাউট ট্রেজারি, অনেকের ওই স্কিলস গুলো আছে, বাট what is lacking is the communication skill. And I think আমাদের নেইবারিং কান্ট্রি স্পেশালি ওয়ান পার্টিকুলার কান্ট্রি, ওরা এটা খুবই ভালো করে, and I think that's one of the main reasons আমার কাছে লাগে আর কি, that they have been very successful. আপনি তো আপনার অভিজ্ঞতার কথা বললেন, আমরা এখনো জানি যে আপনি একটা ব্যাংকের বোর্ডে বসেন লম্বা সময় ধরে। এর আগেও আপনি এনবিএফআই এর বোর্ডে বসতেন। মার্কেট সম্পর্কে আপনার খুবই ভালো ধারণা আছে, এবং আপনাদের যেটা কোম্পানি কনজিউমার লিমিটেড, যেটার আপনারা এইচআর কনসালটেন্সি করেন, মূলত মেয়েদেরকে নিয়ে কাজ করেন। আপনি কি ডু ইউ সি দ্য চেঞ্জেস এই ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়ালি ওয়ার্ল্ডে যারা কাজ করছে আগের মেয়েদের থেকে এখনকার মেয়েদের? আপনি যেহেতু একটা বিদেশি কোম্পানিতে কাজ করতেন, এখন বাংলাদেশি কোম্পানিজগুলোতে আপনার কাজ করার দেখার সুযোগ হচ্ছে, আপনি কি কোনো চেঞ্জেস দেখেন নাসরিন আপা? As far as gender equality, ওইটা do you mean মেয়েরা জেন্ডার আরো ইকুয়ালিটিতে বেশি? তো আমি বলবো যে একটু আগানো গিয়েছে, বাট কোয়ালিটির ওই জায়গাটাতে, যেই জায়গাটাতে হ্যাঁ, অনেক অনেক চেঞ্জেস। আই উইল সে দিস, বিকজ আমি যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জয়েন করেছি, দে ওয়ার হার্ডলি এনি উইমেন ম্যানেজমেন্টে। আস্তে আস্তে এখন নাও ইট ইজ হোয়াট, ইটস বিন মোর দেন 20 ইয়ার্স, আমাদের পার্সেন্টেজ অফ উইমেন ইন অল দ্য ব্যাংকস হ্যাভ ইনক্রিজড, অ্যান্ড কোয়ালিটি অলসো হ্যাজ ইনক্রিজ, বিকজ আমি একটা অনেক ব্যাংকের মেয়েদের সাথে আমার লাইক আই ডু অ্যাজ পার্ট অফ কনজিউমার ট্রেনিং প্ল্যাটফর্ম, আমি ওদেরকে টু ডেভেলপ দ্য লিডারশিপ স্কিলস। তো আমি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল, সিটি, সিআইটি এবং আইসিটি, লোকাল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমি ওই মেয়েদেরকে ইন গ্রুপস অফ 30, ইটস আ হোল ডে ট্রেনিং কোর্স, যেখানে আমি ওদেরকে সফট স্কিলস, লিডারশিপ সফট স্কিলস শিখাই, যেখানে মেয়েদের দে নিড টু অ্যাসপায়ার টু রিচ দ্য টপ। ওদের হয় কি, ওরা অফিসে যায়, যেখানে আছে ওই কাজটা করে বাসায় চলে আসে, বাট what I try to teach them is that no, you have to believe in yourself. You are much better than what you're doing. You have to develop your skills. You have to aspire to go up to the top. And আমি যত মেয়েদেরকে মিট করেছি এইসব ব্যাংকে, and I can see the changes, যে they are so much more willing to grasp, যে হ্যাঁ আমরা নলেজ গ্রাস্প করবো, আমাদের they are so much more willing to go higher up and to gain their knowledge. So it definitely অনেক চেঞ্জেস দেখেছি, and as you know আজকালকার বেশ ব্যাংকস মাল্টিন্যাশনাল, আমার একজন কলিগ হুমায়রা আজম, she is the first woman to become CEO of a ট্রাস্ট ব্যাংক। commercial bank বাংলাদেশে। হ্যাঁ, so that makes me feel very proud. আর ওয়ান থিং যেটা আবার ল্যাকিং হচ্ছে, উইমেন্স পজিশন ইন বোর্ডস, ওটা কিন্তু খুবই কম। বোর্ড মেম্বার্সরা মেইনলি, অ্যাজ ইউ নো, বেশিরভাগ সময় আত্মীয় স্বজন বোর্ড মেম্বার্সরা থাকে, which is fine, that's I'm not saying anything against it,
but board members should be a certain percentage should be women, and I think regulators can help in this. They should say that atota women board nitei hobe, skilled women who can give their own perspective, because আমি তো বোর্ডে বসি আপনি মিউচুয়াল কি ট্রাস্ট মনে করেন ব্যাংকে। যে আপনি যেটা বললেন যে কোয়ালিফাইড উইমেন যারা বোর্ডে বসবে, বোর্ডের কি সবগুলো বোর্ডের কি এরকম সুযোগ আছে কিনা যে সব মানে এরকম রাইট ক্যান্ডিডেট আছে কিনা যারা বোর্ডে বসতে পারবে? জাস্ট কোয়েশ্চেন ফ্রম মাই কিউরিওসিটি। এবং একই সাথে বলবো যে নাসরিন আপা, আপনি যে কয়েকটা ব্যাংকের নাম বললেন, এরা সবাই মোটামুটি লোকাল জায়ান্ট কমার্শিয়াল ব্যাংক যাদের সাথে আপনি কাজ করছেন, যাদের ফিমেল যারা আছে তাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। আমি ভাবছিলাম যে আমাদের তো কয়েকটা সরকারি ব্যাংক আছে, সেখানে অনেক ফিমেলরা কাজ করছে। ওই জায়গাটাতে নাসরিন সাত্তার, আমরা কিংবা সরকারি ব্যাংকের যারা ফিমেল আছেন তারা কেন আপনাকে পাচ্ছে না, অর হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দেম? Oh, I'll be very happy ওরা যদি আমাকে রিচ করে, and because আমি বাংলাদেশ ব্যাংক, স্পেশালি বাংলাদেশ ব্যাংকে কিন্তু সিনিয়র পজিশনে ডেপুটি গভর্নর, তারপরে জেনারেল ম্যানেজার অনেক উইমেনরা আছে। আমি মিটও করেছি অনেককে, হেড অফ টেক ছিলেন বাংলাদেশি। তখন উনি বলেছেন যে নাসরিন, will you be willing to help আমাদের আমি কিন্তু খুব ইয়ে ছিলাম যে হ্যাঁ, I will be very happy, and even other government banks, they've not reached out to me, but since you raised the question, Imdad, it would be good for me to reach out to them and see if I can do something, because আমাদের প্রচুর মেয়েরা কাজ করে কিন্তু গভর্নমেন্ট ব্যাংকসে, and বোর্ডেও আছে অনেক মেয়েরা। আমাদের একজন, আমার নিজেরই একজন খুব ক্লোজ ফ্রেন্ড, she passed away because she was not well. She was in, I think, জনতা ব্যাংকের বোধহয় চেয়ারম্যান ছিল, something like that. So থ্যাংক ইউ, but I will থ্যাংক ইউ নাসরিন আপা। আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো, বাট আমাদের প্রোগ্রামের এখন যে অংশে আমরা যাব, আপনি নিশ্চয়ই এর আগে কয়েকটা প্রোগ্রামে দেখেছেন যে আমরা এটা ঠিক, আমি বলবো না যে দিস ইজ র্যাপিড ফায়ার, বাট র্যাপিড ফায়ারের প্যাটার্নে আসলে এটা করা হয় যেন আপনি খুব অল্প কথার ভেতর প্রশ্নগুলো আনসার করতে পারেন। আপনি ব্যাংকিং সেক্টরে এসেছিলেন 1986-এ, আপনি যখন জয়েন করেন। ওই সময়ে ব্যাংকিংয়ে এসেছিলেন, এইটা মানে কি আপনাকে মোটিভেট করেছিল 1986-এ, যখন আসলে মেয়েরা ব্যাংকিংয়ে যেতই না, বাট আপনি ফিল করলেন এবং আপনি ব্যাংকিংয়ে জয়েন করলেন? আমাকে মোটিভেট করেছে অ্যাকচুয়ালি বাই চান্স, আমি ওই it was by chance, and I'm glad I happened to be there. ওই তখনকার ব্যাংকের এরিয়া ম্যানেজার ছিলেন একজন ইংলিশ ভদ্রলোক, রবিন ব্র্যাডশো। উনি আমাকে মিট করেছিলেন একটা, টু মেক ইট ভেরি শর্ট, একটা ডিনারে। উনি শুনেছেন যে আমি তখন এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, তো উনি বললেন এয়ারলাইন ইন্ডাস্ট্রি, ব্যাংকস আর অল সার্ভিস ইন্ডাস্ট্রিজ, অ্যান্ড ওয়াই ডোন্ট ইউ জয়েন দ্য ব্যাংক? তখন আমি বলছি আমার তো কোনো ট্রেনিং নাই ব্যাংকের। তো উনি বলছেন ওটা তুমি চিন্তা করো না, তুমি জয়েন করো আমাদের ব্যাংক, অ্যান্ড আই প্রমিস ইউ আমরা ট্রেনিং দিয়ে টিয়ে, and you need to work in a much more professional organization than an airline industry. So somehow I made up my mind and I went and joined তখন ANZ Greenlist ছিল, and they kept their word and they gave me 6 months training, and it was difficult. Many times I felt I won't be able to stay, but I did stay, and I am very glad I did, and that's how I joined the banking industry. And ভেরি গুড। আপনি যখন জয়েন করেছিলেন তখনকার ব্যাংকিং এন্ড এখন 2021-এ আমরা আছি, অনেক চেঞ্জ হয়েছে এবং আসলে আরো বড় ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে, একটা ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে যাবে, যেটা হয়তো আরো কয়েক বছর লাগবে। আমার যে প্রশ্নটা, আগে যেরকম ফিজিক্যাল টাকা দিয়ে মানুষ সবকিছু লেনদেন করতো, এখন তো আসলে প্লাস্টিক মানি কিংবা ই কমার্সে অনেক ধরনের চেঞ্জ হচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন, আমাদের এই সাবকন্টিনেন্ট বলবো না, আমাদের দেশেও যেটা হচ্ছে যে প্রচুর টাকা মানে খরচ করে ফেলছে যখন প্লাস্টিক মানি কিংবা ই কমার্সে যাচ্ছে। এখানে মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনার কোনো সাজেশন আছে টু দ্য ইয়াং অডিয়েন্স? হ্যাঁ, এটা আছে, অনেক আছে। দাদা, আই অলসো রাইট ইন দ্য ডেইলি স্টার একটা কলম আছে যেখানে penny wise, যেখানে আই এম সাপোজ টু গিভ অ্যাডভাইস টু ইয়াং পিপল how not to spend so much money, and one of my main concern is that ওরা ক্রেডিট কার্ড পেলে ওরা ভাবে যে first of all it's a status symbol, and secondly ভাবে যে আচ্ছা ক্রেডিট কার্ড তো প্লাস্টিক, কিনি যতই কিনি কিংবা ইয়ে, বাট উইথাউট থিঙ্কিং দ্যাট আমার কতটা এনাফ মানি আছে নাকি, or instead of spending on things that I don't need to spend on, I should be saving it. তো এটা আমি খুবই অ্যাডভাইস দেই ওই আমার কলমে, যে
do not spend and do not live beyond your means, because as young people you need to save for the future. You have to have a nest and to save. And also online shopping has become like an addiction to a lot of people ekhane. Ami online shopping parle kori na, but I have seen young people without even online shopping, you can't even see what the item is actually is. বাট দেখতে খুব ভালো লাগে, তো ওরা রাইট লেফট এন্ড সেন্টার অনলাইন শপিং করেই যায় আলতু ফালতু জিনিস, যেটা আই উড ডেফিনেটলি ডিসকারেজ, বিকজ sometimes there is an advantage, যেগুলো necessities, যেগুলো এখন স্পেশালি কোভিডের সময় you can't go out, you would rather buy it from home. That I say yes, but I'm not আমি in আপনারটা favor বুঝতে of. পারি না নাসরিন আপা, আপনি কি বলেছেন যে ইউ ডু দ্য অনলাইন শপিং অর ইউ সেড নো? I don't do online shopping because online shopping becomes like an addiction, and that আর অনলাইন শপিং এ তো অনেক কিছু দেখায়, ওরা দেখতে মনে হয় খুবই সুন্দর, বাট when you get the thing it probably doesn't, it's probably not the same as it looks like, and also it's not necessary জি for you নাসরিন আপা, to আপনি buy. হয়তো বলছেন যে অনলাইন শপিং যতটা দরকার সেটা করলে কোনো অসুবিধা নাই, বাট Yes, আপনি ইউ সেইড রাইটলি যে অ্যাডিকশন হয়ে গেলে এটা তো আসলে শুড বি আ চ্যালেঞ্জ ফর এভরিওয়ান। yes, and also credit card. I discourage over usage of credit card, because you have to know তোমার financial situation টা কি before you start spending right, left and center on credit cards. সো এগেইন আমি যদি আপনার কথাটা করে থাকি, ক্রেডিট কার্ড ইউজে কোনো সমস্যা নাই, বাট ওভার ইউজ করার ব্যাপারটাকে আপনি বলছেন যে এটা যেন না হয়। আপনার অভিজ্ঞতা বলে যে ইয়াং যারা আছে তারা অনেক সময় ওভার ইউজ করে থাকে, এটা যেন ওভার ইউজ না করে। আমরা যেটা দেখছি যে করোনা তো আসলে বিভিন্ন ফর্মে আমাদের কাছে আসছে। করোনাতে আমরা সবাই হোম অফিস করছি। আপনি যেহেতু কাজ করেন, আপনার কয়েকটা পরিচয়ের কথা আমরা বললাম, যে আপনার অভিজ্ঞতা কেমন এই হোম অফিসে? আমার হোম অফিসের ওয়ার্ক হচ্ছে অ্যাটেন্ডিং অল দ্য বোর্ড মিটিংস, অডিট কমিটি মিটিং। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অডিট চেয়ারম্যান উপলতে অনেক অডিট, তো you work for a bank, তাতে যে অনেক প্রবলেম হতে পারে, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হতে পারে, তো এগুলো নিয়ে আমাদের প্রচুর মিটিং হয়। আর বোর্ড মিটিং ভার্চুয়ালি হওয়াতে কি এখানে কোনো আপনি সুবিধা কিংবা অসুবিধা ফিল করেন? না, বাসা থেকে অসুবিধা ফিল করি না, বিকজ আমরা তো জুমে সবকিছুই আলাপ করছি, প্লাস আমরা ডিসকাশন করছি, সব প্রেজেন্টেশন দেখানো হচ্ছে, অসুবিধা ফিল করি So না। it is absolutely fine. It is fine. For me it is fine. Great. যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি যেটা বললেন যে যেই কারণে বাংলাদেশিরা সিও হতে গিয়ে একটা বড় চ্যালেঞ্জ ফিল করে, কিংবা আপনি মনে করেন যে ডেভেলপমেন্টের একটা জায়গা, দ্যাট ইজ আপনি বলেছেন যে শিক্ষা, এডুকেশন। এখন কিন্তু আমরা মোটামুটি একটা লম্বা সময় ধরে দেখছি যে প্রায় 2 বছরের কাছাকাছি যে আমাদের স্কুল কলেজগুলো বন্ধ আছে। আমরা জানি যে আপনার 2 মেয়ে আছে যারা পড়াশোনা শেষ করেছে। সো এই জায়গা থেকে আপনার কোনো অভিজ্ঞতা কিংবা আপনার কোনো কিছু বলতে চান আপনি? এডুকেশনটা এখন কেমন চলা উচিত? এখন তো অনলাইন ক্লাসেস হয় তো, if I'm not mistaken, that because আমার সানবিমসের সাথে খুব যোগাযোগ আছে, টিচার্সরা অনলাইন মিটিংস করে, আর বাচ্চাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়, but obviously it is not the same as face-to-face school, and school education ইয়েতে definitely lacking হবে, যে কোভিডের সময় অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি, মানে in the sense that পড়াশোনা, পরীক্ষা এগুলোতে অনেক কিছু আর কি, well it's a global thing, not just আমাদের দেশে, বাট এখন তো যারা যেসব দেশ, আমার আমেরিকা এখন ওরা অনলাইন কেন এখন স্কুলে যাচ্ছে বাচ্চারা ফিজিক্যালি, বিকজ ভ্যাকসিনেশন হচ্ছে। আমাদের দেশে হোপফুলি ভ্যাকসিনেশন হলে যাবে, কিন্তু এইখানে একটা নিশ্চয়ই একটা হয়েছে, একটা পিছনে পড়ে গেল আর কি বাচ্চারা, বিকজ to teach children online it's difficult. It is difficult. স্কুলরা করছে ওটা, অনলাইন টিচিং, অনলাইন হোমওয়ার্ক, অনলাইন পরীক্ষা, এগুলো তো করা হচ্ছে। আমি আগের একটা জায়গায় বলেছিলাম যে যেহেতু ব্যাংকিং একটা চেঞ্জেসের ভেতর দিয়ে যাচ্ছে, আরো যাচ্ছে, কাজের ধরন চেঞ্জ হয়ে যাবে, যে স্কিল সেট নিয়ে এখন যারা কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে,
যেহেতু ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, স্কিল সেটগুলো নতুন আসার দরকার হবে। সেক্ষেত্রে একই কাজ এখন যেইভাবে করা হচ্ছে, এই পুরো জিনিসটা পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন স্কিল সেট নিয়ে আপনার কোনো সাজেশন আছে টু দ্য অডিয়েন্স যারা ইয়াং? হ্যাঁ, ডেফিনেটলি স্কিল সেট তো ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। স্কিল সেটের জন্য ইউ নিড টু হ্যাভ ট্রেনিংস, স্পেশালাইজড ট্রেনিংস ফর সার্টেন স্কিল সেট। আর যারা এখন আছে ওদের either they have to be trained for this the change that is coming in the banks, or there have to be new recruits who people who are already skilled in these fields. But this is a very good question, and then it is something that it has to be, a lot of focus has to be given to that, and the young people need to understand that it is up to them that ora jodi chai eguno te dhukte, they need to have these skills, and to have the skills they have to go through all the trainings that are available in our country. আমাদের দেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং স্পিকার থেকে আরো অনেকগুলো জায়গাতে এখন কিন্তু নারী নেতৃত্ব আমরা দেখছি এবং তারা ভালো করছেন। তারা সিগনিফিকেন্টলি কিছু কিছু জায়গাতে ভালো করছেন। আপনি বাংলাদেশের হয়ে 2007 সালে বিদেশি একটা ব্যাংকের বিদেশের মাটিতে আপনি সিইও ছিলেন। আপনার কি নাসরিন আপা কোনো জায়গাতে মনে হয় যে বাংলাদেশের এই সেক্টরে নারীদের প্রতিনিধিত্ব কম, ভালো হলে ভালো হয়? পার্টিকুলার কোনো সেক্টর নিয়ে আপনি কিছু বলতে চান? নারীদের প্রেজেন্স থাকা উচিত। আপনি মনে করেন যে এখানে নারীরা কম আছে পুরো সেক্টরে অথবা লিডারশিপ রোলে? হ্যাঁ, ডেফিনেটলি কম আছে, ডেফিনেটলি কম আছে। ইভেন দো আমাদের প্রাইম মিনিস্টার অনেক অনেক ইয়ে করছেন এটা নিয়ে। তারপরে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওগুলো তো আছে, বাট সিনিয়র লেভেলে নারীদের অনেক কম। অ্যান্ড অ্যাজ আই ওয়াজ টেলিং ইউ বিফোর, যে বোর্ড লেভেলে নারীরা খুবই কম। আর এটা নিয়ে আইএফসি, তারপরে আমাদের স্টক এক্সচেঞ্জ, এভরি ইয়ার উই হ্যাভ দিস কল রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি, যেখানে খুব অনেক প্যানেলিস্টরা থাকে। আর কিভাবে যে নারীরা আর কি উইমেন প্রোগ্রাম বোর্ড লেভেলে রিচ করতে পারে, ইট ইজ, আই থিঙ্ক ইট ইজ extremely essential. But having said that, উইমেনদের নিজের উইলিংনেসটাও থাকতে হবে যে হ্যাঁ আমরা চাই এটা করতে। খালি বাইরের ফোর্স যে হ্যাঁ উঠিয়ে দিব আমরা উপরে, we will make you this, but it's not enough. You yourself have to work hard to reach that position, because এটা নিজের willingness to aspire to gain your knowledge and to reach the top, এটা তো নিজের থেকেই থাকতে হবে, that you have to have that belief in yourself, that and সেটাই আমি শিওর যে সেটাই আসলে প্রথমে থাকা উচিত, তারপরে অন্যান্য জায়গাগুলো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে নাসরিন আপা, আমরা আপনার ব্যাপারে আমরা কিছু কমেন্টস করেছেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে, আমরা চলেন সেটা দেখে আসি নাসরিন আপা। It's always a pleasure to talk about Nasreen Sattar. She has set records as being the first Bangladeshi banker to head a country overseas, and also the First Lady, obviously. I'm proud of her. She's not only a good friend to me, she was a colleague for more than 2 decades. She's also my bhabi. She's also my elder sister. We have a beautiful relationship of trust and faith and love. Nasreen has set many records. I've read her book, her Kabul Days, fascinating book from cover to cover, which shows how much she loved the job and how successful she was there. She is wife to Qazi Habib Sattar, an accomplished professional in his own right. Bhaiya to me. I wish them both much happiness in their future years. Best wishes. Nasreen Sattar, or as I call her, Naina, is my grandmother. Even though we've always lived in different countries, in fact, different continents, I feel so close to Nasreen because of the person she is. We try to see each other in person at least once a year, sometimes more if we're lucky, whether in Bangladesh or here in America or somewhere in between. I remember when she would come to visit when I was very young, and she and I would always have a day, just the two of us. She took me to my favorite toy store, and then we'd always go have lunch. Though I was probably only 5 or 6 years old, she always made me feel like I was the one taking care of her. Nasreen makes everyone feel special. Something I've learned from her, among that, of course, thousands of things,
is to truly listen to other people, and not only that, to always be interested in whatever they may have to say or to do. Nasreen absolutely always is. She never brags about herself, and I was so surprised when I was old enough to really understand what it meant that not only did she live in Kabul, but she was the CEO of the bank branch there. Nasreen inspires me and really inspires all those in her lives to not only be adventurous, but to be kind and generous all the time. আপা অসাধারণ আপনার ব্যাপারে আমরা যে মন্তব্যগুলো শুনলাম আমরা অনুষ্ঠানের যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে ধন্যবাদ যে আপনি অনুষ্ঠানের আগের দিন আপনার বই মাই কাবুল স্টোরিটা পাঠিয়েছেন আমি এটা পড়ছি এই জায়গাটা থেকে আপনার এই অভিজ্ঞতা থেকে সামগ্রিকভাবে আপনার ক্যারিয়ারের জায়গা থেকে আমাদের ইয়াং অডিয়েন্স যারা আছে তাদের কাছে যদি আপনি কোনো মেসেজ দিতে চান হ্যাঁ মেসেজ ইয়াং অডিয়েন্সদের দিতে চাই যে তোমরা you have to believe in yourself, you have to know that তোমরা আপনারা যদি চান কোনো একটা লেভেল রিচ করতে you have to work hard for it because এটা নিজের willingness নিজের believe in yourself না থাকলে এটা কিন্তু অন্যরা হেল্প করলেও হবে না সো এটা আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমি যখন আফগানিস্তানে গেলাম এটা আমি নিজের চেষ্টা আমার নিজের ইচ্ছা ছিল I wanted to get out of my comfort zone আর আমরা যদি comfort zone থেকে যাই তাহলে আমাদের ওখানেই পড়ে থাকবো আমরা so I would like to say that have the willingness have the aspiration have the ambition because all of you are good enough to reach a level wherever you want to. There is no such thing that you cannot do. And don't let anyone tell you that you can't do it. নাসরিন সাত্তার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন Thank you, Imran. Thank you. আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরের পর্বে আমরা আরেকজন চেঞ্জ মেকারকে নিয়ে আসবো তার চেঞ্জ মেকিং এর গল্পগুলো জানবো আমরা শুভ বিদায়